ঝাড়গ্রামে বাঙালিকে মাছে ভাতে করতে উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। দৈনন্দিন খাদ্য তালিকায় বাঙালির সঙ্গে চিরাচরিতভাবে ঠাঁই নানা ধরনের মাছ। তবে খাল, বিল, পুকুর কমে যাওয়ার কারণে অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধিতে মাছের চাহিদা সব সময়। তাই সেই দিকেই যদি মৎস্য চাষিদের উৎসাহিত করা যায়, একদিকে যেমন খাদ্যের যোগান মিলবে, অন্যদিকে তাদেরও বাড়বে উপার্জন। আর একথা ভেবেই ঝাড়গ্রামের মৎস্যজীবীদের মিঠা জলে আধুনিক পদ্ধতিতে বিজ্ঞান ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে প্রশিক্ষণ দেওয়া হলো। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ কুনামি হাসদা, রাজ্য কমিটির সম্পাদক মদন মোহন মণ্ডল, বিকাশ চন্দ্র জানা, অক্ষয় কুমার সাহু সহ বিশিষ্টরা। হচ্ছে আমাদের অধিক মাছ উৎপাদন করে চাষিদের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনা। ২ নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন যে আমাদের রাজ্যের মাছ উৎপাদনটাকে একদম ভারতবর্ষের প্রথম স্থানে নিয়ে যেতে হবে, বেশি উৎপাদন করতে হবে, তেমনি আমাদের সুস্বাস্থ্য মাছ যাতে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ খেতে পারে, বাইরের মাছকে বর্জন করে, সেটাও আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার পক্ষ থেকে একদিনের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এদিন শিবিরে জেলার মৎস্যজীবীরা উপস্থিত হন। কেন্দ্রীয় মিঠা জলজীব পালন সংস্থা ও আঞ্চলিক গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে পাবদা, শিঙ্গি ও ট্যাংরা মাছের প্রজনন নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। কারণ বর্ষার সময় বেশিরভাগ ক্ষেত্রেই মাছের প্রজনন এবং ডিম পাড়ার উপযুক্ত কাল। সেই কারণে এদিন খাতায় কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী দিনে জেলার মৎস্যজীবীদের সরাসরি অন্যত্র নিয়ে গিয়ে প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেরা সহজেই মাছের ডিম ফোটাতে সক্ষম হবেন। আমার নাম শুভ্রাংশু চন্দ্র। আজকে কি কর্মসূচি আছে? আমাদের এই ঝাড়গ্রামে একটা কর্মপ্রক্রিয়া ছিল যে মাছ চাষ বৃদ্ধি এবং সচেতনতা প্রকল্প, যে কি করে মাছের বৃদ্ধি করা যেতে পারে। এতদিন পর্যন্ত জেলায় ছিল না কোনো সক্রিয় সংগঠন, ফলে বিভিন্ন ক্ষেত্রে তাদের সমস্যার সম্মুখীন হতে হতো। সেদিন এখানে নবরূপে গঠিত হয় অ্যাকোয়া ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ঝাড়গ্রাম জেলা কমিটি। রাজ্য কমিটির সম্পাদক মদন মোহন মণ্ডল বলেন, আগামী দিনে আমাদের লক্ষ্য রয়েছে এখান থেকে মৎস্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করা। অনেক বাইরের রাজ্য থেকে মাছ ঢুকে যাচ্ছে, যেগুলো আমরা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপযুক্ত কিনা সেটা আমাদের জানা নেই। কারণ আমরা বাজারে 2 রকমের মাছ দেখতে পাই। সেটা হচ্ছে আমাদের চাষিরা, পশ্চিমবঙ্গের চাষিরা মাছ উৎপাদন করছে, আর অন্ধ্র থেকে মাছ আসছে। অন্ধ্রে মাছের উপরে মাছই বসছে না, আমাদের মাছের উপরে মাছ বসে যাচ্ছে। তার মানে আমার মনে হয়েছে যে এই মাছগুলোকে কোনো ফরমালিন বা কেমিক্যাল দিয়ে এটাকে ডুবানো হচ্ছে, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। তার জন্য আমাদের 3-4 রকমের উদ্দেশ্য আছে। 1 নম্বর, এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের বিভিন্ন জেলার মৎস্য চাষিরা মাছের প্রজননের প্রশিক্ষণ নেয়। মৎস্য বিজ্ঞানী বৈদ্যনাথ পাল বলেন, প্রশিক্ষণ নেওয়ার পর চাষিরা নিজেরাই নিজস্ব হ্যাচারিতে চারা মাছ তৈরি করে লাভবান হবেন। আধুনিক পদ্ধতিতে এই প্রজনন শেখার ফলে লাভবান হবেন একদিকে মৎস্যজীবীরা, পাশাপাশি একাধিক কর্মসংস্থানের নতুন করে জন্ম নেবে বলেও মনে করছেন তারা। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।